আপেল আপেল আপেল। তো বন্ধুরা, বিয়ের সিজন আসতেই আমার বন্ধুরা আমাকে বলছে বিয়ে করে নি, যাতে তারা কবজি ডুবিয়ে খেতে পারে। তাই তাদেরকে বলছি আমার বিয়ের মেনু হবে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অত রকমের খাবার থাকা সত্ত্বেও ছিল না যে খাবারটা, সেটা হলো পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। এবার থেকে সমস্ত সরকারি স্কুলের মিড ডে মিলে দেওয়া হবে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক পেঁয়াজ, একটা বালের গান লেওড়ার মাথা আমার সারাদিন বা আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে পশ্চিমবঙ্গে বিরিয়ানির থেকে ওপরে কোনো খাবার ট্রেন্ডিংয়ে যেতে পারে। তো ফেসবুক সূত্রে জানা যাচ্ছে এই পরোটা নাকি আপনাদের ছোটবেলাকার পাছার থেকেও বেশি সফট, এবং এটি ভাঁজ করতে করতে এত ছোট হয়ে যায় যে সেটা পকেট তো বটেই, সঙ্গে আপনার নাকের ফুটো, কানের ফুটো এবং পাছার ফুটোতেও ঢুকে যাবে। বলেন কি? সো বন্ধুগণ, কি চলছে বলো? দেখো, ভিডিওর অর্ধেক চলে আসলাম, এখন এসে আমি ইন্ট্রো দিচ্ছি। তো কি করবো বলো? যাই হোক, দেখো, পশ্চিমবঙ্গের লোক বেকার তো ছিল, কিন্তু কতটা পরিমাণে বেকার আর তাদের কাছে কত ফালতু টাইম, সেটা প্রমাণ করার জন্য রাজুদার পরোটার দোকানের সামনে, হ্যাঁ, পরোটার দোকানের সামনে লম্বা লাইন। 4টার থেকে রাজদার লাইন পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে আছো? পুরুলিয়া থেকে এসছে। রাজদা বলে দিয়েছে আগে রাস্তা। ভোর 4টে থেকে? সিরিয়াসলি? না, তোমরা একবার ভেবে দেখো তারা বাড়ির থেকে বেরোনোর সময় কি বলে বেরিয়েছিল, যে বাবা বাবা আমার ব্যাগ প্যাক করে দাও, আমার 4টে থেকে গিয়ে লাইন দিতে হবে রাজুদার পরোটার দোকানের সামনে। তোর ধারে একদম সারা রাত জেগে আসছো? এখানে পরোটা খাবার। আর ব্লগারদের তো আলাদা রকমেরই নেশা, কিনছেও না, খাচ্ছেও না, ফোন নিয়ে সোজা দাঁড়িয়ে পাচ্ছে, রাজুদা রাজুদা তুমি কটার সময় পরোটা বানাও, রাজুদা রাজুদা তুমি কটা পরোটা বানাও, রাজুদা রাজুদা তুমি পরোটা বানিয়ে হাঁটতে যাও না, হেগে এসে পরোটা বানাও, রাজুদা রাজুদা তুমি কি ট্রেনের টিকিট কেটে ওঠো না না কেটে ওঠো, রাজুদা রাজুদা তোমার ওই বিখ্যাত ডায়লগটা একবার বলো। ফেসবুকের পাবলিকদের মুখস্থ হয়ে গেছে এসব শুনতে শুনতে। আমার তো মনে হয় কদিন পরে স্টুডেন্টদের সিলেবাসে অ্যাড করিয়ে দেবে রাজুদার এই পোর্শনটা। তো স্টুডেন্ট, আজকে সাজেশন নোট করো। রাজুদা কটার সময় পরোটা বানাতে যান, কটা পরোটা বানিয়ে কটার ট্রেনে তিনি কোন স্টেশনে গিয়ে বিক্রি করতে বসেন, তিনি আগে টাকা নেন না খাওয়ানোর পর টাকা নেন, এবং তার মেনুতে কি কি থাকে, এই সমস্ত লাইনগুলো ভালো করে পড়বে। এখান থেকে শূন্যস্থান পূরণ, এসএকিউ এবং এমসিকিউ আসতে পারে। এবং রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে রাজুদা কে, তার একটি বিখ্যাত ডায়লগ, এবং তিনি পশ্চিমবঙ্গে কেন বিখ্যাত হয়েছিলেন, এর উপরে বড় প্রশ্ন আসতে পারে। তাই এই প্রশ্নের উপরে 500 কোটি স্টার দিয়ে রাখো। আপেল আপেল, আনলিমিটেড তরকারি। তোর মুখ আমি মুইতা দিমু। খেতে থাকবো সারা জীবন। আর প্রতিদিন পরোটা খেলে তো চলবে না। রাজুদার দোকানে যেমন 4টের থেকে লাইনে দিয়েছো, কদিন পর তো ডাক্তারখানায় গিয়ে ভোর 4টে থেকে লাইন দিতে হবে। তোমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। মানছি তোরা ফুড ব্লগিং করে রোজগার করিস, আর একজনের চেটে ভিডিও বানাস, তাই বলে কাউকে এতটা পরিমাণে বিরক্ত করিস না যে সে দোকান স্থানান্তর করতে বাধ্য হয়। যা চলে গেল এই পড়ে যাবে যা চলে গেল এই পড়ে যাবে যা চলে যতই হোক তোদের ব্লগে রাজুদা উপরে উঠেছে, তাই বলে কি তোর রাজুদার মাথা কিনে নিয়েছিস? আমার তো মনে হয় রাজুদার এখন এই ব্লগারদের জন্য আলাদা তরকারি করা উচিত, 500 কোটি লঙ্কা মিশিয়ে, যাতে সেই ব্লগাররা সেই তরকারি দিয়ে পরোটা খায় এবং ঝালে সেই মাইকটাই নিজেদের পিছনে গুজে কেটে পড়ে। এই ব্লগাররাই যত নষ্টের গোড়া। ব্লগাররাই কাউকে যেমন উপরে তোলে, তাকে আবার নামিয়েও দেন। আমি বলে দিচ্ছি, এই রাজুদারই কয়েকদিন পর রানু মণ্ডল, তারপর কাঁচা বাদাম, এদের মতো অবস্থা হবে। এখন তো আবার রাজুদার পকেট পরোটার ডুপ্লিকেট পকেট রসগোল্লা বেরিয়ে গেছে। পকেট পরোটা অনেক খেয়েছো, এখন পকেট রসগোল্লা খেয়ে যাও। বলছি, ওই রসগোল্লা কি তোমার পকেটের রসগোল্লা? তোমার রসগোল্লা তো এত সাদা না। কার পকেট থেকে চুরি করেছো কাকা? রাজুদার পরোটা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এখন তো স্বপ্নেও রাজুদা আমার এসে পরোটা বিক্রি করছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর অন্য কিছু তোমাদের মন্তব্য থাকলে কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।